আসসালামু আলাইকুম। আমি সাইমা আছি আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি নিয়ে এলাম বাঁধাকপির রেসিপি। তো আমি প্রথমে বাঁধাকপিগুলো সেদ্ধ করে নিয়েছি, কুচি করে কেটে সেদ্ধ করে আমি পানি ছড়াতে দিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ মরিচ কেটে, পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো নিয়েছি এখানে ধনেপাতা কুচি করে, আর নিয়েছি বেশ কিছু টমেটো কুচি। টমেটোটি আমি স্লাইস করে কেটেছি লম্বা করে। এখন কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব অল্প একটু আদা রসুনের পেস্ট। আমি সামান্যই ব্যবহার করব, এতে বেশি দিলে ভালো লাগে না। তো আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব অল্প একটু পানি। তো পানিটা দিয়ে এখন আমি দিয়ে দেব রেগুলার মশলা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আধা চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ। তো এগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে আমি দিয়ে দেব টমেটোগুলো। টমেটোটা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নেব। তো টমেটোটা যখন গলে যাবে তখন আমি দিয়ে দেব সেদ্ধ করা বাঁধাকপিগুলো, দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। বাঁধাকপিটা শুধু ভাজিটা অনেকেই খেতে চায় না, পছন্দ করে না এভাবে খেতে। তো যারা শুধু ভাজিটা খেতে পছন্দ করেন না, তারা একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন, দারুণ হয় খেতে। তো এখন আমি বাঁধাকপিটা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেব কিছু ফালি করা কাঁচামরিচ। যখন একটু কষানোটা ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আমি একটু ঝোলের পানি, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তাই আমি আর একটু পানি দিয়ে জাল করে নেব। তো এ পর্যায়ে দিয়ে দেব আমি থেতো করা কিছু রসুন। আমি রসুনটা থেতো করে নিয়েছি। তো এবার দিয়ে ভালোভাবে নেড়ে নেব, ভালো করে মিশিয়ে জাল করে নেব আমি অনেকক্ষণ, যাতে রসুনের গন্ধটাও না থাকে। তো অনেকক্ষণ কষানোর পর আমি দিয়ে দেব বেশি করে ধনেপাতা। এই রেসিপিটাতে অবশ্যই বেশি করে ধনেপাতা ব্যবহার করতে হবে, তা না হলে এতটা ভালো লাগবে না। তো ধনেপাতাটা দেওয়ার পর আমার 2-3 মিনিট জাল করলে আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো আপনারাও তৈরি করে ফেলুন বাসায়, অসম্ভব মজার হয় খেতে। আর দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। তো এভাবে ট্রাই করে দেখবেন, রুটি পরোটা দিয়ে খেতেও অনেক ভালো লাগে, ভাত দিয়েও খেতে ভালো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।